দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি তিন কারণে কষ্ট পায়, একটি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন ৭০টা করে সুখ আর শান্তি। একটি করে কষ্টের বিনিময়ে ৭০টা করে সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তিন কারণে, যে কোনো কারণে কষ্ট পেলে হবে না, তিন কারণে কষ্ট পেতে হবে। নাম্বার ওয়ান, আল্লাহর জন্য, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে একমাত্র আল্লাহর জন্য কষ্ট পেতে হবে। ২ নাম্বার, রাসূলুল্লাহর জন্য কষ্ট পেতে হবে। ৩ নম্বরে মানবতার জন্য কষ্ট পেতে হবে। তাহলে যারা আমরা আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, মানবতার জন্য যারা আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পীড়ন হয়েছি, যারা আমরা কষ্ট পেয়েছি, কষ্ট পেতেছি, তাদের সুখ শান্তির ব্যবস্থা কে করবেন? জোরে কথা বলুন, কে করবেন? আল্লাহ করবেন। এবং যারা দুনিয়াতে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা কষ্ট পাবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। সূরা আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতের তাফসীরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, অবশ্যই তোমাদের বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এজন্য যারাই আমরা দুনিয়ার মধ্যে দ্বীনের জন্য ফিকির করতেছি, যারাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে কষ্ট করতেছি, মুজাহাদা করতেছি, নির্যাতিত হচ্ছি, তবে আমাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। এজন্য মুসলমান বন্ধুগণ, কষ্ট পেতে হলে আল্লাহর জন্য কষ্ট পাওয়া লাগবে। দুনিয়ার কোনো নেতার জন্য নয়, দুনিয়ার কোনো এমপির জন্য নয়, মন্ত্রীর জন্য নয়, দুনিয়ার কোনো নেতার জন্য নয়। একমাত্র কষ্ট পেতে হলে আল্লাহর জন্য পেতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পেতে হবে, রাসূলুল্লাহর জন্য পেতে হবে, মানবতার জন্য পেতে হবে। তবেই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করবে। আর যারা বেঈমান হবে তারা এরকম শয়তানের পথে সংগ্রাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা